আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ট্রাম্প ঠিক পথে এলে বৈঠকে বসবেন কিম। বিশ্বকাপ নিয়েছে উইকিলিক্সে ফাঁস করা যেসব তথ্য। মুসলিম অভিবাসীদের বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে বলেন অমিত শাহ। ইয়েমেনের হামলায় 3 সৌদি সেনা নিহত। ইসরায়েলের কয়েকটি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত করল সিরিয়া। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বলেছেন, যুক্তরাষ্ট্র সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এলেই কেবল তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তৃতীয় আরেকটি বৈঠকে বসতে রাজি আছেন। শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিমের এই মন্তব্য ছাপা হয়েছে। দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এই নেতা তার ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সঠিক পথে এসে একটি ন্যায্য ও উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য চুক্তি নিয়ে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠকে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আরও বৈঠকের সম্ভাবনা আছে বলে মন্তব্য করেন। এর একদিন পরই কিমেরও বৈঠকের বিষয়ে এই আগ্রহের কথা জানা গেল। কেসিএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র সত্যিই উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি চায় কিনা ভিয়েতনামের বৈঠক নিয়ে তা দৃঢ় সন্দেহ সৃষ্টি করেছে বলে সম্প্রতি কিমও মন্তব্য করেছেন। গণমাধ্যমটিতে উত্তরের শীর্ষ নেতা বলেন, উভয় পক্ষ মেনে নিতে পারে এমন শর্ত ও সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে যুক্তরাষ্ট্র যদি তৃতীয় কোনো সম্মেলনের প্রস্তাব দেয়, তাহলে আমরা তাদের আরও একটি সুযোগ দেব। সর্বোচ্চ চাপ দিয়ে আমাদের অধীনস্থ করা যাবে এমনটা ভেবে থাকলে যুক্তরাষ্ট্র ভুল করবে। যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক মধ্যস্থতার ধরন বদলাতেও আহ্বান জানিয়েছেন কিম। অপরদিকে কয়েকজন সঙ্গী নিয়ে 2006 সালে উইকিলিক্স প্রতিষ্ঠা করেন জুলিয়ান অ্যাসাঞ্জ। এরপর থেকে হাজার হাজার গোপন নথিপত্র ফাঁস করেছে এই সংস্থা। যুদ্ধ থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা, সিনেমা ইন্ডাস্ট্রি কিছুই বাদ যায়নি। এর মধ্যে কিছু ছিল একেবারে বিশ্ব কাঁপানো তথ্য। এর মধ্যে 5টি উল্লেখযোগ্য তথ্য হল: মার্কিন হেলিকপ্টার হামলা। 2010 সালে উইকিলিক্স একটি ভিডিও প্রকাশ করে, যাতে দেখা গেছে ইরাকের বাগদাদে মার্কিন হেলিকপ্টার থেকে চালানো হামলায় কিভাবে বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ভিডিওটিতে একটি কণ্ঠ শোনা যায়, তাকে বলতে শোনা গেছে, সবাইকে জ্বালিয়ে দাও। মার্কিন গোয়েন্দাদের গোপন তথ্য। উইকিলিক্স মার্কিন সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার সাবেক বিশ্লেষক চেলসি ম্যানিং কর্তৃক ফাঁস করে দেওয়া বহু তথ্য প্রকাশ করছে। সেই তথ্য দেখা গেছে, মার্কিন সেনাবাহিনী আফগানিস্তানে শত শত বেসামরিক নাগরিক হত্যা করেছে। এরকম বহু হত্যার ঘটনা গোপন রাখা হয়েছে। ইরাকি সেনাদের দ্বারা বন্দীদের নির্যাতনের তথ্য এবং মার্কিন কূটনীতিকদের আদান প্রদান করা 2.5 লাখ বার্তা ফাঁস করা হয়েছিল। 9/11 পেজার বার্তা। 2001 সালের সেপ্টেম্বরের 11 তারিখ নিউ ইয়র্কে টুইন টাওয়ারে হামলার দিন একে অপরের খবর নিতে মানুষজন যেসব পেজার বার্তা প্রদান করেছিলেন, তার মধ্যে থেকে প্রায় 6 লাখ বার্তা প্রকাশ করেছিল উইকিলিক্স। এর মধ্যে ছিল হামলার শিকার ব্যক্তিদের খবর নিতে স্বজনেরা সেদিন যে বার্তা আদান প্রদান করেছিলেন তার কিছু। ডেমোক্র্যাটদের ইমেইল বার্তা। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রচারণা বিষয়ক প্রধান জন পোডেস্টার ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করে কয়েক হাজার ইমেইল ফাঁস করে উইকিলিক্স। এতে ডেমোক্র্যাট পার্টি থেকে মনোনয়নের আগে দলের মধ্যে হিলারি ক্লিন্টনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বার্নি স্যান্ডার্স সম্পর্কে কটূক্তি করা হয়েছিল। সনি পিকচার্স হ্যাকিং। 2015 সালে মার্কিন চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান সনি পিকচার্সের প্রায় 2.5 লাখ ইমেইল এবং 20,000 নথি ফাঁস করা হয়েছিল। যেসব ইমেইলে জানা যায় অ্যাঞ্জেলিনা জোলি সহ বিখ্যাত তারকাদের সম্পর্কে কোম্পানিটির পরিচালক কী ধরনের কটূক্তিমূলক কথাবার্তা বলেছেন। ভারতের ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির সভাপতি অমিত শাহ বলেছেন, দেশটিতে থাকা অবৈধ মুসলিম অভিবাসীদের বঙ্গোপসাগরে ছুঁড়ে মারা হবে। সম্প্রতি এক নির্বাচনী জনসভায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। ভারতের লোকসভা নির্বাচন শুরু হয়েছে চলতি সপ্তাহে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচনে হিন্দু জাতীয়তাবাদকে কাজে লাগিয়ে ফায়দা তোলার চেষ্টা হিসেবে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতীয় জনতা পার্টি বিজেপির সভাপতি অমিত শাহ দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের উইপোকা বলে অভিহিত করেছেন। মানবাধিকার কর্মীরা তার নিন্দা করায় গত বছরের সেপ্টেম্বরে তিনি এমন কথা বলেছিলেন। যুক্তরাষ্ট্র তাদের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে তার এমন মন্তব্যকে অন্তর্ভুক্ত করে। পশ্চিমবঙ্গে এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, অনুপ্রবেশকারীরা বাংলার মাটিতে উইপোকার মতো বাস করছে। বিজেপির সরকার সেই অনুপ্রবেশকারীদের এক এক করে ধরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। এদিকে
ইয়েমেনের সেনাবাহিনীর স্নাইপার ইউনিটের হামলায় সৌদির 3 সেনা নিহত হয়েছে। শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরানে এই হামলার ঘটনা ঘটেছে। এর আগে শুক্রবারও স্নাইপার ইউনিটের সদস্যরা নাজরান ও জিজানে একই ধরনের হামলা চালিয়েছে। কোনো কোনো সূত্র বলছে শুক্রবারের হামলায় সৌদি আরবের ভারতীয় সেনাদের অন্তত 21 জন আহত অথবা নিহত হয়েছে। সৌদি আরব নিজ দেশের সামরিক বাহিনীর পাশাপাশি বিভিন্ন দেশের সাবেক সেনাদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভাড়া করে এনেছে। এসব ভারতীয় সেনারাও ইয়েমেনিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। 2015 সালের মার্চ থেকে ইয়েমেনের উপর হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও এর মিত্র দেশগুলো। আগ্রাসী বিমান হামলার নানা সংকটে জর্জরিত হওয়ার পরেও ইয়েমেনিরা অন্যের কাছে আত্মসমর্পণে রাজি নয়, তারা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। এদিকে যুদ্ধবিমান থেকে ইসরায়েলের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত করেছে সিরিয়া। শনিবার যুদ্ধবিমান থেকে ছোড়া ইসরায়েলের ওইসব ক্ষেপণাস্ত্র সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করে দেয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। জানা গেছে, সিরিয়ার হামা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে শনিবার বিমান হামলা চালায় ইসরায়েল। এ সময় বেশ কয়েকটি রকেট ভূপাতিত করে সিরিয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা সানা বলেছে, মাসিয়াফ শহরে আমাদের একটি সামরিক অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সানা জানিয়েছে, শত্রু ক্ষেপণাস্ত্র মোকাবেলা করা হয়েছে। লক্ষ্যবস্তুতে পৌঁছার আগেই তাদের কয়েকটি গুলি করে নামানো হয়েছে। যদিও আমাদের কিছু ভবন ক্ষতিগ্রস্ত ও 3 যোদ্ধা আহত হয়েছেন। এতক্ষণ পূর্ব পশ্চিমের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।